ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে? এই কোশ্চেনটা কিন্তু প্রায় সবার মনেই দেখা যায়, বিশেষ করে যারা নতুন। অনেকে বলে ফ্রিল্যান্সিং শিখতে 3 মাস লাগে, অনেকে বলে 6 মাস লাগে, আবার অনেকে বলে ফ্রিল্যান্সিং কোনোদিনও শেখা শেষ হয় না। আসল সত্যটা কি? আসল সত্যটা হলো ফ্রিল্যান্সিং শেখা নির্ভর করে আপনি কোন স্কিলটা শিখছেন, দিনে কতটুকু সময় দিচ্ছেন বা কত ঘন্টা সময় দিচ্ছেন, এবং কত সিরিয়াসভাবে আপনি আপনার যে শেখা স্কিলটা সেটা প্র্যাকটিস করছেন। আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব আপনার ফ্রিল্যান্সিং শিখতে কতটুকু সময় লাগবে, কোন স্কিলটা শিখতে কতটুকু সময় লাগবে এবং কিভাবে দ্রুত শেখা যায়। ভিডিওটা অবশ্যই না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি একদম শেষে বলে দিব আপনি খুব কম সময়ে কিভাবে ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন বা খুব দ্রুত সময়ে আপনি আপনার স্কিলটা কিভাবে আয়ত্তে আনতে পারেন। স্কিল শেখা থেকে শুরু করে কাজ পাওয়া পর্যন্ত সকল স্টেপগুলোই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। সো চলেন ভিডিওটা শুরু করে দেই। আচ্ছা, এখন আসি আসল কোশ্চেনে, ফ্রিল্যান্সিংটা আসলে কি? হয়তোবা অনেকে নতুন জানেন না, তাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ফ্রিল্যান্সিং হলো আপনি অনলাইনের মাধ্যমে বা ডিজিটালের মাধ্যমে আপনার ক্লায়েন্টের কাজ করে দেবেন আপনার স্কিল ব্যবহার করে, এবং আপনি আপনার ক্লায়েন্টের পকেটের টাকা আপনার পকেটে আনবেন। এই পুরো প্রসেসটাকেই মূলত ফ্রিল্যান্সিং বলে। এই ফ্রিল্যান্সিংয়ের প্রসেসে আপনি আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে মূলত আয় করবেন। এখন সেই স্কিলটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেই স্কিলটা হতে পারে ভিডিও এডিটিং, সেই স্কিলটা হতে পারে ডাটা এন্ট্রি, সেই স্কিলটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট। যেটাই করেন না কেন, মূলত আপনি আপনার ক্লায়েন্টের পকেটের টাকা আপনার পকেটে আনার যে প্রসেসটা, পুরো প্রসেসটা, এটাই মূলত ফ্রিল্যান্সিংয়ের একটা অংশ বা পুরোটাকে আসলে ফ্রিল্যান্সিং বলে। সো এখানে ফ্রিল্যান্সিংয়ের অনেক বিষয় আছে যেগুলো আপনাকে শিখতে হতে পারে। আমি যদি সহজ ভাষায় আপনাদের বলি, ফ্রিল্যান্সিংয়ের যে কোনো স্কিল আপনি চুজ করেন না কেন, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যেটাই চুজ করেন না কেন ওটার বেসিক শিখতেই আপনাকে 1 থেকে 3 মাস সময় দিতে হবে। প্রত্যেকটা সেক্টরের ভিতরে টুল আছে বা থিওরি আছে বা অ্যালগোরিদম আছে, যেগুলোর বেসিক আছে, ওই বেসিকগুলো আপনাকে শিখতে হবে। এই বেসিক শেখার জন্য আপনাকে 1 থেকে 2 মাস বা 1 থেকে 3 মাস সময় দিতে হতে পারে। তারপরে আপনি ভালোভাবে প্রজেক্ট বিল্ড করার যে সময়টা বা প্রজেক্ট বিল্ড করার যে প্রসেসটা, এই সময়টাতে আপনাকে 3 থেকে 6 মাস সময় দিতে হতে পারে। সো 3 থেকে 6 মাস সময় দেওয়ার পরে আপনি প্রজেক্ট বিল্ড আপের একটা প্রসেসে যেতে পারবেন। তখন আপনি আপনার প্রজেক্ট বিল্ড করবেন, যেগুলো হলো পার্সোনাল প্রজেক্ট বিল্ড করার মাধ্যমে আপনি আপনার পোর্টফোলিওটা গ্রো করবেন। তারপরে আপনার 6 মাস যাওয়ার পরে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে আপনাকে পুরোপুরি কাজ আয়ত্তে আনতে, ক্লায়েন্টের জন্য কাজ করে দিতে এবং আপনার নিজের ব্র্যান্ড দাঁড়া করাতে। সেটা হোক মার্কেট প্লেসে, সেটা হোক মার্কেট প্লেসের বাইরে, আপনাকে আপনার প্রোফাইলটা দাঁড়া করাতে 6 থেকে 1 বছর সময় দিতে হবে। সো ইন টোটাল আপনাকে 1 মাস থেকে বা 0 থেকে 1 বছর সময় তো দিতেই হবে ফ্রিল্যান্সিংয়ের একটা লেভেল পর্যন্ত যেতে হলে। সো এখন অনেকে বলে যে ভাই, আমি তো গত 3 মাস যাবত ট্রাই করছি, আমি এখনও কাজ পাচ্ছি না। এর আসল কারণটা কি? এই কারণটা কি আপনারা জানেন বা জানতে চেয়েছেন কখনো, বা কোনোদিন জাস্টিফাই করেছেন, কোনোদিন ট্রাভেল শুট করেছেন? আসলে এর কারণটা কি? এর কারণটা আমি বলে দিচ্ছি। আপনি হয়তো বা কাজ শিখছেন, শুধু ভিডিও দেখছেন, ভিডিওর পাশাপাশি ওইগুলো প্র্যাকটিস করছেন না, আপনি মার্কেটিংয়ে সময় দিচ্ছেন না, আপনি সেলসের প্রতি যে ডেডিকেশন থাকা দরকার সেটা করছেন না, ওটার উপরে আপনার কোনো মোটিভেশন নেই, ওইটার উপরে আপনি কাজ করছেন না, আপনি আপনার পোর্টফোলিও বিল্ড করছেন না। এই সকল বিষয় যদি আপনি খেয়াল না করেন, তাহলে আসলে আপনি 3 মাস কেন, বছরের পর বছর সময় দিলে আপনি কাজ পাবেন না। এটা আসলে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস, যেটা আপনাকে কমপ্লিট করতে হবে। কাজ শেখা, পোর্টফোলিও বিল্ড করা, ক্লায়েন্টের জন্য প্রজেক্ট রেডি করা, পোর্টফোলিওতে প্রজেক্ট অ্যাড করা, মার্কেটিং করা, ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নিজের কাছে অর্ডার হিসেবে নেওয়া বা ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নেওয়া, হায়ার হওয়া, ক্লায়েন্টের কাজ করে দেওয়া, তারপর পেমেন্ট নেওয়া। এটা একটা প্রসেস। এই প্রসেসটা আপনি শর্টকাটে কোনো দিনও করতে পারবেন না। যারা ভাবছেন যে 3 মাসের ভিতরে আমি ফ্রিল্যান্সার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করব, এটা কোনো দিনও আসলে সম্ভব না। এটা আপনি অন্তত এই সেক্টরে এসে কোনো দিনও করতে পারবেন না, কারণ এটা একটা লেন্দি প্রসেস। এই প্রসেসটা আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। কেউই কিন্তু কোনো দিনও 3 মাসে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যায়নি। তারা স্টেপ বাই স্টেপ শুরু করেছে। তাদের স্ট্রাগলের কাহিনী শুনেন, স্ট্রাগলের কাহিনী কিন্তু অনেক। আমি গত 8 বছর যাবৎ ফ্রিল্যান্সিং করছি। আমি এখন পর্যন্ত নিজেকে ফ্রিল্যান্সার বা সফল ফ্রিল্যান্সার হিসেবে দাবি করি না, কারণ আমার আরও অনেক কিছু শিখতে হবে। একটা কথা কিন্তু অনেকে প্রায় বলে, ফ্রিল্যান্সিং আসলে কোনোদিনও শেখা শেষ হয় না। এই কথাটা সত্য। এই কথাটা তখন আপনি বুঝতে পারবেন যখন আপনি এই ফিল্ডে আসবেন। আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনি দেখবেন যে আপনি ক্লায়েন্টের কাজ করার সময় এমন কিছু দেখছেন যেটা আপনি কোনোদিনও শিখেননি বা কোনোদিনও জানেন না। এটা আপনাকে নতুন করে শিখতে হচ্ছে। সেজন্যই বলে যে ফ্রিল্যান্সিংয়ের যে কাজটা, এটা শেখা কোনোদিনও শেষ হয় না। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে কোন স্কিলটা যদি আপনি চুজ করেন, কোন স্কিলে কতটুকু সময় লাগবে সেটার একটা
জাস্ট বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, বাকিটা আপনারা প্র্যাকটিস করার সময় বুঝতে পারবেন আপনাদের কতটুকু সময় লাগবে। সো আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনাকে 6 থেকে 1 বছর সময় দিতে হবে পুরোপুরি এই গ্রাফিক ডিজাইনের সেক্টরটাকে আয়ত্ত করতে। আপনি কিন্তু এক্সপার্ট হবেন না, কিন্তু আপনি মোটামুটি একটা পর্যায়ে যেতে পারবেন। এই 1 বছরের সময়ে আপনি বেসিক থেকে মোটামুটি মিড লেভেলের কাজগুলো আপনি 6 মাস থেকে 1 বছরের ভিতরে করতে পারবেন। এখন গ্রাফিক ডিজাইনের ভিতরে কিন্তু অনেক সাব ক্যাটাগরি আছে, এই একটা সাব ক্যাটাগরির ভিতরে আপনাকে এক্সপার্ট হতে হবে। গ্রাফিক ডিজাইন একটা সমুদ্র, আপনি তো আর সমুদ্রে এক্সপার্ট হতে পারবেন না, আপনাকে একটা পুকুর বা নালা এরকম কোনো কিছুতে এক্সপার্ট হতে হবে। একটা সাব ক্যাটাগরিতে আপনাকে এক্সপার্ট হতে হবে, যেমন লোগো ডিজাইন, ফটোশপের বিভিন্ন টুলস আছে। আমি আসলে বলতে পারি না, আপনারা যারা গ্রাফিক ডিজাইন করেন তারা জানেন। সো এরকম আপনি একটা সাব ক্যাটাগরি চুজ করেন, ওইটার উপরে 6 থেকে 1 বছর সময় দেন, ওটাকে আয়ত্ত আনার চেষ্টা করেন, তারপরে আপনি আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে ক্লায়েন্টের জন্য কাজ করে দেন। তারপরে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি বলে রাখি, ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখতে চাচ্ছেন তারা বেসিক শিখতেই 3 থেকে 6 মাস সময় লেগে যায়। এর কারণ কি? এর কারণ হলো ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা কিন্তু এত ছোট না। আপনাকে ফ্রন্ট এন্ড শিখতে হবে, আপনাকে ব্যাক এন্ড শিখতে হবে, আপনাকে ব্যাক এন্ড টু ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেশন শিখতে হবে, আপনাকে ডাটাবেস শিখতে হবে। এটা কিন্তু খুব লেন্দি প্রসেস। আপনাকে 1 থেকে 3 মাস বা 6 মাস আপনাকে বেসিক শিখতেই সময় দিতে হবে। আপনি যদি 1 বছর সময় দেন, 1 বছরের ভিতরে আপনি মিড লেভেল পর্যন্ত হয়তো বা যেতে পারবেন। তারপর আমার মনে হয় না আপনাকে মিড লেভেল প্রজেক্ট করার জন্য অন্তত 2 থেকে 1.5 বছর থেকে 2 বছর সময় দিতেই হবে আপনাকে মিড লেভেল একজন সফটওয়্যার ডেভেলপার বা একজন ওয়েব ডেভেলপার হতে হলে। কারণ এই সেক্টরটা অনেক বড়। আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশনে যান তাহলে আপনাকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস ইন্টিগ্রেশন, ফ্রন্ট এন্ড টু ব্যাক এন্ড ইন্টিগ্রেশন, মডেল ডেভেলপমেন্ট, স্কিমা ডেভেলপমেন্ট, ডেপ্লয়মেন্ট সব কিছু আপনাকে শিখতে হবে। এটা কিন্তু অনেক লেন্দি প্রসেস। এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে অন্তত 2 বছর হাতে সময় নিয়ে তারপরে এই ওয়েব ডেভেলপমেন্টে ঢুকতে হবে। যারা বলে না যে আমি 3 মাসে ওয়েব ডেভেলপার হয়ে যাব, আসলে তারা শুধু ওই HTML CSS পারে। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের মজাটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি 2-3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, PHP। যখন আপনি এইসব ল্যাঙ্গুয়েজগুলো শিখবেন তখন আপনি বুঝতে পারবেন মানে অ্যালগোরিদম, DSA এগুলো আসলে কিভাবে কাজ করে, এগুলোর কতটুকু প্রয়োজনীয়তা আছে রিয়েল লাইফে। তখন আপনি বুঝতে পারবেন যে 2 বছর তো আমার কাছে কিছুই না, আমি 10 বছরও সময় লাগবে আমার এগুলো শিখতে বা নতুন কোনো কিছু শিখতে। ফ্রিল্যান্সিংয়ের এই ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আপনাকে প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখতে হবে। ওকে, এটা গেল ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে যদি আমি ডাটা এন্ট্রি আসি, আসলে ডাটা এন্ট্রির কাজ এখনো মার্কেটে অতটা অ্যাভেলেবেল না, তারপরে আপনারা চাইলে শিখতে পারেন। আমি রিকমেন্ড করি না আপনি এমন একটা স্কিল শিখেন যেটা আগামী 10 বছরে ওটা গায়েব হয়ে যাবে না। বর্তমানে কিন্তু এআইয়ের যুগ, আপনারা ভালোভাবে দেখছেন এআই কীভাবে রেভলিউশন করছে, এআই কীভাবে যারা লো লেভেলে কাজ করতো তাদের জব বা তাদের চাকরি খেয়ে দিচ্ছে। এখন আপনাকে চিন্তা করতে হবে আমাকে অ্যাডভান্স লেভেল কিছু শিখতে হবে, আমি আমার ব্রেনটা খাটাবো বা আমার ব্রেনটাকে ভালো পরিমাণে লার্নিং করার চেষ্টা করবো যাতে আমি ভালো কিছু শিখতে পারি। আপনারা ডাটা এন্ট্রির দিকে যায়েন না। আমি ডাটা এন্ট্রি তারপর বলে রাখি, আপনি যদি ডাটা এন্ট্রি চান আপনি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে ডাটা এন্ট্রি শিখতে পারবেন, কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি ডাটা এন্ট্রির কাজটা কিন্তু পাওয়া একটু কঠিন। তারপরে আসি ভিডিও এডিটিংয়ে। এখন ভিডিও এডিটিং কিন্তু এত সহজ না। ভিডিও এডিটিংয়ের অনেক সেক্টর আছে, ভিডিও এডিটিংয়ের ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, এগুলো আপনি চুজ করতে পারেন। ভিডিও এডিটিং মূলত আপনি 3 থেকে 6 মাসের ভেতরে শিখতে পারবেন। এখন 3 থেকে 6 মাস শিখলেই কি আপনি এক্সপার্ট হয়ে যাবেন? না, আপনি এক্সপার্ট হবেন তখন যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে 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 একটা পর্যায়ে যাবেন, একটা সময় যাবে, আপনার অনেকগুলো রিভিউ হবে, আপনার অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করবেন, তখন আপনার হয়তোবা একটা লেভেলে আপনি যেতে পারবেন। কিন্তু আপনার ওই বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত যেতে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। এবং সর্বশেষ যে স্কিলটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিংও কিন্তু একটা সমুদ্র, এখানের ভিতরেও আপনাকে ওই নালা বা নদী চুজ করতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে, ওই সাব ক্যাটাগরির একটা ক্যাটাগরি আপনি চুজ করেন, ওইটা শিখেন। এই ডিজিটাল মার্কেটিংয়ের যে সাব ক্যাটাগরিগুলো শিখতে আপনাকে মোটামুটি 3 থেকে 6 মাস সময় দিতেই হবে। 3 থেকে 6 মাস দিলে আপনি বেসিক থেকে মোটামুটি মিড লেভেল পর্যন্ত আসতে পারবেন। আচ্ছা, আমি তো বলেই দিলাম কোন সেক্টর বা কোন ক্যাটাগরিতে কতটুকু সময় লাগতে পারে। এই যে সময়টা আমি বলেছি এই সময়টা কিন্তু অ্যাকুরেট না, আপনি এই সময়টা ধরে বসে থাকবেন না। ফ্রিল্যান্সিংয়ে এসেছেন মানে আপনাকে সময়ের পর সময় দিয়ে কাজ শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি ধরেন আমি 3 মাসে শিখে লাখ লাখ টাকা ইনকাম করব, বাস্তবতা কিন্তু এত সহজ না, আপনারা সহজভাবে নিয়েন না। আপনাদের জাস্ট আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, এতটুকু সময় আপনার লাগতে পারে শুধু বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত যেতে, তারপরে তো বাকি অনেক রাস্তা আছে, ওগুলো আপনাকে শিখতে হবে। আচ্ছা, এখন আমি আলোচনা করছি ভিডিওর শেষ অংশে, সেটা হলো আপনি কিভাবে দ্রুত ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন। 1 নাম্বার টিপস, ফ্রিল্যান্সিং শেখার সময় আপনি সবসময় মনে রাখবেন আপনি 20-80
রুল ফলো আপ করবেন। মানে আপনি 20% থিওরি দেখবেন এবং 80% প্র্যাকটিস করবেন। যদি আপনি 20% বা 80% না করতে পারেন তাহলে আপনি 30-70% করতে পারেন, কিন্তু কখনও এটা 30 থেকে নিচে নামা যাবে না, মানে 40-60 করা যাবে না, তাহলে আপনার প্র্যাকটিসের মাত্রা কমে যাবে। আর আপনি চেষ্টা করবেন অবশ্যই যেই ভিডিওগুলো দেখেছেন ওই ভিডিওগুলো প্র্যাকটিস করার। আপনি যদি ভিডিও দেখে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। এর জন্যই আমরা মূলত ফ্রিল্যান্সিংটা ঠিক টাইমে শিখতে পারি না, বা আমাদের সময় বেশি লাগে, বা আমরা হতাশ হয়ে যাই, আমরা যেটা করলাম ওটা পারি না কেন, কারণ আমরা ভিডিও লুপে ফেসে যাই। যখন আমরা বারবার ভিডিও দেখি, আমরা প্র্যাকটিস করি না, তখন আমরা জাস্ট বারবার ভিডিও দেখি এবং লুপে পড়ে আমরা ওই ভিডিওগুলো দেখতে থাকি, আমরা প্র্যাকটিস করি না। অবশ্যই আপনি যে ভিডিওগুলো দেখেছেন ওই ভিডিওগুলো প্র্যাকটিস করবেন। এটা হলো টিপস নাম্বার 2, আপনি যে ভিডিওগুলো দেখেছেন ওই ভিডিওগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। 3 নাম্বার এবং লাস্ট টিপস হলো আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম রেখে দেবেন। এই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনি কাজ করবেন, সেটা হতে পারে 3 ঘন্টা, সেটা হতে পারে 4 ঘন্টা, এবং একটা নির্দিষ্ট সময়ে, যেমন ধরেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, অথবা সকাল থেকে দুপুর পর্যন্ত, অথবা দুপুর থেকে বিকাল পর্যন্ত আপনার একটা ফিক্সড টাইম থাকবে। এই টাইমটার ভিতরে আপনি ওই কাজটা বা ওই প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন। সেটা আপনি ডিসাইড করবেন আপনার কতটুকু সময় হাতে আসে, আপনি কতটুকু সময় দিতে পারবেন। আমার মতে আপনি 3 থেকে 4 ঘন্টা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। 3 থেকে 4 ঘন্টা দিলে আপনি এখানে 20-80 রুল যদি ফলো করেন, তাহলে আপনি একটা হিসাব করে নিন আপনি কতটুকু সময় ভিডিও দেখছেন এবং কত সময় প্র্যাকটিস করছেন। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এই টিপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে আশা করছি আপনি খুব দ্রুত আপনার ফ্রিল্যান্সিং লাইফের যে স্কিলটা চুজ করেছেন এই স্কিলটাতে তাড়াতাড়ি এবং ভালোভাবে লার্নিংটা করতে পারবেন, এবং লার্নিংটা আপনাদের এনজয়েবল হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়। আপনারা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।